আশা করছি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে আছে হ্যাপি হোলি, সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে সবাই অনেক অনেক রং খেলো, আমি অবশ্যই খেলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি টোটো করে যাচ্ছি মন্দির, কোথায় যাচ্ছি সেটা দেখাবো, মন্দিরে কি কি করছি সেগুলোও দেখাবো। আর আমি এখন দেখো সামনে বসে গেছি, আর এখানে আছে আমার ফ্যামিলি, ফুল ফ্যামিলি আছে। এই যে এখানে একটা পুচকু সোনাও আছে, পুচকু সোনা দেখিয়ে দে মুখটা, তোর মুখটা খা, হাই কর হাই কর। প্রচুর রোদ উঠিয়েছে, এখন 10টা বাজতে যায়। এদিকে 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 অল্পকে আমরা সামনে নিয়ে নিয়েছি এখন। অল্প না এসে দাও এসে দাও, খুব খুশি হয়েছে, সামনে বসতে সব কিছু দেখতে পাচ্ছে। অল্প ক্যামেরায় দেখো। এই যে এখন টোটোটা দাঁড়িয়েছে, ট্রেন আসছে, গেট পড়ে গেছে এখানে। এখন ফার্স্ট টাইম ট্রেন দেখছি, ফার্স্ট টাইম নেই তো ট্রেনে গেছি, কলকাতায় তো বাড়ি, মামার বাড়ি কলকাতা। ও মামি এ ট্রেনে বসছে, কতবার ট্রেনে বসেছে, আর আজকে ট্রেন দেখবে, ট্রেন দেখছে, এদিকে ট্রেন আসছে। এই যে ট্রেন আসছে এখন, এখন ট্রেন আসছে, ট্রেন দেখ ট্রেন দেখ, না না গাড়ি। দেখছে কেমন, এই দেখো গেট খুলতে কত ভিড়, এখানে প্রচুর ভিড়। এইদিকে আমাদের স্টেশনটা, ট্রেনে গেলে এইখান থেকে ধরে ট্রেনে যাই, ট্রেন ধরে আইউ। আমরা এখন এখানে ডাব নেব, ডাব নিয়ে মন্দিরে যাব। নেমে পড়েছে আমার মামি ডাব কেনার জন্যে। উঠে পড়ছে, আর বা সামনে বসবে না, সামনের শখ মিটে গেছে, এবারে পেছনে বসবে সে। পড়ে যাবি, সে হচ্ছে এদিক দিয়ে দাঁড়িয়ে আমাকে সেদিকে দেখবে, ছোট 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 ছোটটা। রাস্তায় যেতে যেতে দেখি পিচকারি নিয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে, তোমাদের দেখাচ্ছি কেমন করে রং মাখছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। তো সবাই পুরো ভূত হয়ে গেছে, দেখতে পাচ্ছি কমলা কমলা রং। এই যে দেখো অরেঞ্জ কালার সব মেখে নিয়েছে, সবাই সেজে ভূত হয়ে গেছে। রাস্তাঘাটে শুধু হোলি আর হোলি, রং খেলা হচ্ছে। এখানে একটা মন্দির, চন্দনেশ্বর জিউ, আর বেশিক্ষণ নেই, এবারে আমরা পৌঁছে যাব মন্দিরে। আমরা এগিয়ে এগিয়ে চলে যাচ্ছিলাম, এই যে এই রাস্তাটা, এখন ঢুকবো এই রাস্তাটাই মন্দির। ওরে বাবা, সব পিচকারি নিয়ে বসে আছে।
এই যে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে ঢুকে দেখি যে প্রচুর ভিড় ছিল আর আজকে প্রচণ্ড রোদও উঠেছিল। তো সেজন্যে আমরা ভাবলাম একটু ভোগ আর মালা নিয়ে যাই, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই। কিন্তু এত ভিড় ছিল, ভিড়ের কারণে খুব লেট হয়ে গেছে। আমি একটু মামার ছেলের সঙ্গে একটু খেলছিলাম, তারপর একটু ঝটপট করে পুজো দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে সবাই কিন্তু লাইনে পুরো দাঁড়িয়ে আছে। এখন জানি না কতক্ষণ দাঁড়াতে হবে, 2-3 ঘন্টা মনে হয় হয়ে যেতে পারে, কারণ অনেকটা লাইন আছে, প্রচুর ভিড় হয়েছে। যেহেতু আজকে চৈত্র মাসের সোমবার, তো সোমবারে কিন্তু এখানে ভিড় হয় প্রচুর। আর আমার মা সোমবারে চৈত্র মাসের সোমবারগুলোই কিন্তু মন্দির আসে। তো এই মন্দিরটা চৈত্র মাসের সোমবার প্রতি বছর আসে, তো একবারই আসে। তো ছিল তো এই যে মন্দিরে সবাই জল আরও ঢালছে শিব ঠাকুরের কাছে। এবারে মন্দিরের ভেতরে চলে যাব। ওখানে কিন্তু আমার দিদি লাইনে এখনও দাঁড়িয়ে আছে। এই যে দেখো এখানে সবাই লাইনে আছে, যে কখন কিন্তু পুজো হবে জানি না। তো আমি ভেতরটা দেখিয়ে দিই কতটা ভিড়। দেখো সবাই কিন্তু লাইনে আছে। তো আমরা কিন্তু ফার্স্ট লাইনে ছিলাম, সেখানে কিন্তু 3-4টে পুরো লাইন ছিল। লাইনে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছিলো, তো আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর একজন দাঁড়িয়েছিল আমার দিদি। তো এখন দেখো রোদটা কেমন উঠিয়েছে, এখানে প্রচণ্ড রোদ হয়েছে। আর এখানে সবাই এখানে লাইনে আছে, কখন শেষ হবে জানি না। তো আমার দিদি আবার আমার কাছে চলে এলো। দেখো দুজন মিলে বসছিলাম, আমার মা আর মামি আরও সব লাইনে ছিল। ওপরে একটা গোলাপ গাছ ছিল, তো এখানে আমার মামার ছেলেটা গোলাপ ফুলগুলো তুলে তুলে আমাকে ধরাচ্ছিল আর নিজে খেলছিল ওই ফুলগুলো নিয়ে। তো ওকে নিয়ে আমি একটু সামলাচ্ছিলাম, যেন ও বদমাশ করছে। তার মা লাইনে ছিল, তার জন্যে আমি ওকে নিয়ে সামলাচ্ছিলাম। তো এরপরে চলে যাব মন্দিরের ভেতরে। যে মন্দিরের ভেতরে অনেকক্ষণ বসছিলাম। আর দেখো আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, সেও দেখি সোমবারে আজকে কিন্তু মন্দিরে এসেছে। তো আমি এখন তার কাছে চলে যাই। সে জানে যে আমি ভিডিও করি, তো সে হাই হ্যালো করছিল। যাই হোক, এই হচ্ছে আমার একজন ফ্রেন্ড। এই যে 2 ঘন্টা দাঁড়ানোর পরে দেখো এখানে ফাইনালি আমার মা, মামি, দিদা সবাই কিন্তু মন্দিরের কাছাকাছি চলে এসেছে। এবারে ভেতরে ঢুকতে হবে। মেন ঠাকুরটা হচ্ছে ভেতরেই, ওখানেই পুজো দেওয়া এই জন্যে সবাই কিন্তু এত ভিড় করে আছে। তো এবারে আমি একটু অর্ককে নিয়ে খেলছিলাম, আর অর্কর দিকে সবাই কিন্তু তাকিয়েছিল। সে বেলুন খেলছে, আর বাকি বাচ্চারা সবাই বসেছিল বলে, সে খেলছিল বলে সবাই কিন্তু খুব মজা নিচ্ছিল। আর তার একটা বেলুন ফাটানোর পরে আবার একটা বেলুন খেলা শুরু হয়ে গেছে। পুজো কিন্তু শেষ হয়ে গেছে। আর মন্দিরের সামনে কিন্তু কৃষ্ণ আর রাধার একটা মূর্তি বসছে, ওখানে কিন্তু নাম সংকীর্তন আরও হচ্ছিল। ওখানে আমরা সবাই মিলে একটু আবির লাগিয়ে দিচ্ছিলাম ঠাকুরের কাছে। এরপরে এবারে আমরা বাড়ি চলে যাব, তার জন্য টোটোর কাছে যাচ্ছিলাম। পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার দিদি এসে আবিরটা মাখিয়ে দিয়েছে। সকাল থেকে কিন্তু আবির মাখিনি, এই যে মাখিয়ে দিয়েছে আবির অর্ককে। এবারে খেলা শুরু হয়েছে, মাখিয়েই ছাড়বে। এইভাবে জামা দিবি না, কেউ দিবে না। কানমাদি খাবে জামা কেচে দিবি, যে রং দিবি জামা কেচে দিবি। সবাই পিচকারি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে অর্কর অবস্থাটা আমি দেখিয়ে দিই। অর্ককে পুরো ভূত করে দিয়েছে, জামাটা পুরো
জামাগুলো কানেও ঢুকে গেছে, পুরো পিচকারি মানে পুরো সবুজ করে দিয়েছে। ভাগ্যিস আমি সামনে ছিলাম না, মন খারাপ মন খারাপ। আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এখন কি খাবি? জল খাবি? জল নেই, জল নেই, দিদি আনতে গেছে, দিদি আনতে গেছে। সবাই এখন সকাল থেকে কিছু খায়নি, ও অনেকক্ষণ হয়েছে খাওয়া, এখনো কিছু খায়নি। তারপরে খিদে পেয়ে গেছে। এই হেসে দে, হেসে দে অর্ক, হেসে দে, হেসে দে। ঘুম পেয়ে গেছে এখন। এবারে প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। এবারে এখানে কিন্তু আমি শেষ করছি ভিডিওটা। পার্ট 2-এ কিন্তু তোমরা আবার দেখতে পাবে হোলি খেলাটা আমার, কারণ আমি এখন ফ্রেন্ডের বাড়ি চলে যাব। এই যে পেছনে একজন ফ্রেন্ড আসছে, আমি কিন্তু সম্পার বাড়িতে যাব এখন খাওয়া দাওয়া করতে। তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। টাটা।